গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 28শে জুলাই, মঙ্গলবার। বাজে এখন ওই কটা, সকাল 7টার মতো বাজে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এদিকে কিছু টুকটাক রাতের বাসন ছিল, সকালে চায়ের বাসন ছিল, সেগুলো মাজা ঘষা করছি। আর ওদিকে আমাদের ইন্দ্রবাবু উঠেছে, উঠে ওকে চা দিয়ে এসছি। চা দিয়ে আমি এইসব কাজগুলো সারছি। তবে আমাকে আরও একটা কাজ আজকে এক্সট্রা সারতে হবে। সেটা হচ্ছে ইন্দ্রকে বলেছি, তুমি প্রতিদিন সকালবেলা এরকম বাইরের খাবার খাও, মাঝে মাঝে তো একটু অ্যাভয়েড করতে পারো। বলে তাহলে কী খাবো? আমি তাহলে কিছু করে দেবো? বলে আমার তো বেরোনোর কোনো ঠিক নেই, তুমি কি আবার করে দেবে? আমি ঠিক আছে, যখন যেরকম তখন সেরকম। সে এক আধ দিন নিলে না, ঠিক আছে, যেদিন পারবো সেদিনকে কিছু না কিছু একটা করে দেবো। পুরো অন্ধকার ঘর বাড়ি, বৃষ্টি হচ্ছে না, কিন্তু পুরো অন্ধকার হয়ে মেঘ হয়ে রয়েছে। মনে হচ্ছে কি ভোর 6টা বাজে। বাজে এখন 8:30। আজকে ওই যে ইন্দ্রর জন্য একটু ভাত ভেজে দিলাম না, ওইখানে সময়টা চলে গেছে, নাহলে আরও আগে চলে আসি। এখন বসবো চাটা নিয়ে। আর এই যে রাত্রেবেলা সব এই জানলার ওপরে, তারপরে এই জানলার ওপরে সব মেলে রেখেছিলাম। এই দরজার ওপরে আরেকটা জিনিস দেখো, এই যে এই জায়গাটাও ছাড়িনি, ঠিক আছে, সব মেলে রেখেছিলাম। ওই ঘরেও তাই, কারণ শুকায়নি তো জামা কাপড়। তাকে তো সারাদিনই প্রায় ধরতে গেলে বৃষ্টি। তো এগুলো আশা করি সারা রাত ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেছে। আবার বারান্দাতেও কিছু রয়েছে, এই যে, কারণ আবার তো আজকে কেচেছি, আবার তো সেগুলো মেলবো। আবার বিছানার চাদর দেখবে, এই যে চেয়ারের ওপর এখানে জড়ো করে রেখে চাদর পাল্টেছি, সেইগুলো চাদর, সোফার কভার, এগুলো তো কাছেই নেই। একটু রোদ উঠলে তারপরে কাচবো। চলো এখন চাটা খেয়ে নিই। খেয়ে তাতানকে এখন ডাকবো না, ও একটু ঘুমাক, শরীরটা ভালো না তো। যত ঘুমাবে শরীর ঠিক হবে। ওর আবার আজকে স্কুল যাওয়ার কথা আছে রিহার্সালের জন্য। তো তাই জন্য শর্টকাটে ভাবলাম একটু আলু পেঁয়াজ ভেজে একটু ভাত ভাজা করে দিই। আর তো ইন্দ্রবা বললো তাহলে ডিম দিও, তো ডিম দিয়েই শুধু ওর জন্যই একটু ভাত ভেজেছি, একটু এক্সট্রা ছিল ওটা পূজাকে দিয়ে দিয়েছি। আর আমার আর তাতানের জন্য ভাত ভাজা আর রাখিনি, আমার আর তাতানের জন্য রুটি করব। তো আটাও মাখা রয়েছে, শুধু রুটিই করব, তরকারি আর করব না, কারণ আগের দিনের একটুখানি ঝিঙে আলু পোস্ত আছে, ওটা দিয়ে তাতানকে দিয়ে দেবো। আর আমি আমার জন্য দুটো ডিমের পোচ করে নেবো, ওই দিয়েই রুটি খেয়ে নেবো। তো রুটি করার আগে এদিকে পূজার বাসন কোসন মাজা হয়ে গেছে, তো এখানে বাসন কোসনগুলো আগে জায়গা মতো রেখে দিই, রেখে তারপরে রুটি করব। আর এদিকে কিন্তু রুটি বেলা হয়ে গেছে, ঝিঙে আলু পোস্তটা ফ্রিজ থেকে বার করে একটু গরমও করে নিয়েছি। আর এই এখন এই যে ফুলকো ফুলকো রুটি আর লুচি যাই বলো, যদি করতে এসে না ফোলে না, সত্যি সত্যি মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যায়, তাই না? তো আজকে আমি 4টে রুটি করেছি, তার মধ্যে 2টো ফুলেছে, 2টো ফোলেনি। আজকে বলেছে ম্যাগি নিয়ে যাবে, তো এই যে ম্যাগিটা করে একটু ঠান্ডা করলাম, দিয়ে দিই। এই চামচ একটা দেবো না দুটো? ওদের আবার বন্ধুরা শেয়ার করবে। ঘন করে করেছি, সুপি করিনি কিন্তু। ব্যাগে তো কিছু নিস নি, তা সোজা হবে না তো কী হবে? এই ব্যাগ বেরো তো কী হবে? বই খাতা থাকলে তো না হয় সোজা থাকে। ওর আজকে স্কুল নেই, তাও স্কুল যেতে হচ্ছে নাচের রিহার্সালের জন্য। এখন রেগুলারই যেতে হবে এই সপ্তাহটা। হুম, 12টা বাজে। চাবি নিয়ে যা, সাবধানে যাবি। আর যদি শরীর টরীর খারাপ লাগে ওষুধটা খেয়ে নিবি।
যেন মাথায় বৃষ্টির জল না পড়ে। ছাতা আছে তো? আচ্ছা ঠিক আছে, টাটা টাটা। এই রান্নাটা আমি একদিন সবজি কাটলাম, একদিন সবজিটা সেদ্ধ করলাম, আর আজকে ফাইনালি রান্না করছি। চাল কুমড়োটা যেদিনকে আমি চাল কুমড়ো দিয়ে একটা ডাল করলাম না, সেদিনকেই আমি চাল কুমড়োটা এই এরকম পুর ভরে রান্না করব বলে এরকমভাবে সাইজ করে কেটে রেখেছিলাম, যে কাটা রইলো, আর বাকিটা দিয়ে ডাল করে ফেলেছিলাম। গুনে গুনে পিস রেখেছিলাম 9খানা, 3 জনের 3টে করে 9টা, আর বাকিটা দিয়ে ডাল করে ফেলেছিলাম। সেইটা প্রথম দিন তো কেটে রাখলাম, আর গতকাল তো দেখলেই সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করেও রান্নাটা করিনি যেহেতু ইন্দ্র বললো আর খাবে না, আর আজকে অবশেষে করছি। তো চাল কুমড়োটা একটু ভাপানোই ছিল, আগের দিন নুন দিয়ে ভাপানো ছিল, আর আজকে ফ্রিজ থেকে বার করলাম, অনেকক্ষণ ঠান্ডাটা কাটিয়ে রেখেছি। তারপরে মশলা বেটেছি, মশলা বলতে সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি। এবার তাতে একটু নুন আর কাঁচা সর্ষের তেল মিশিয়েছি। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হলো। ওই চাল কুমড়োর পুরটা তো ওরকমভাবে দেখতেই পেলে, পুর ভরলাম, ভরে একটু তেলের মধ্যে এপিট ওপিট করে ভাজলাম, ব্যাস। এই চাল কুমড়ো দিয়ে এই পুর ভরা চাল কুমড়োটা খেতে বেশ ভালো লাগে। এই রান্নাটা শিখেছি আমি আমার মার কাছ থেকে। আমার মা আগেও করতো, এখনো মাঝে মাঝে করে, করলে পাঠিয়ে দেয়। করলাম, ইনি চলে এসেছেন খেতে। আমারও রান্না হয়ে গেছে অবশ্য। এখানে কুমড়ো আর কাঁঠাল দানা দিয়ে বিউলির ডাল করেছি আজকে, আর এটা হচ্ছে চাল কুমড়োর পুর। আর ডালের সাথে তুমি যা, বাজার পারবো না আমি, এক কথা বারবার বলে আলু ভাজা। এই আলু ভাজা খাইয়ে খাইয়ে না তোমাদের অরুচি করে দেবো, তোমার আর তোমার মেয়ে। থাক, এই ডাল ভাত খেয়ে বেঁচে যাবো, এই দিয়েই খাবো দেখবে। ইন্দ্রবাবুকে তো খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম, করার পরে রান্নার পরে আমার যেটুকু মাজার, মানে ওই কাচের ঢাকনাটা থাকে, সকালবেলা ফ্রাইং প্যানটা ইউজ করেছি, ওইগুলো, চাটু, এইসব আর কি, দুপুরে রান্নার পরে যেটুকু থাকে মেজে রাখি। তারপরে স্নান করে এলাম। এখন তো আমি বাড়িতে পুরো একা, তাতানো রয়েছে স্কুলে, আর ইন্দ্রও বেরিয়ে গেছে। তাতানের আজকে স্কুল থাকে না, কিন্তু ওদের একটা প্রোগ্রাম হবে, তোমাদের অনেকবার বলেছি, আবারও বলছি, সামনের মাসের একটা প্রোগ্রাম হবে। তো সেটার জন্যই নাচের রিহার্সাল চলছে। যেই কজন মেয়ে নাম দিয়েছে তারাই স্পেশালি যাচ্ছে। তো যেহেতু আজকে স্কুল নেই, তো স্কুল ড্রেসটা পরতে হবে না, বলেছে এমনিই পরে যেতে যে কোনো ড্রেস। তো নাচের জন্য তো যে কোনো ড্রেস ভালো লাগে না, তো এই ওর যে নাচের স্কুলের যে ড্রেসটা আছে, বলছে এটাই আমি পরে যাই, এটাই আমার কমফোর্টেবল। তো না, ঠিক আছে, তো ওটা পরেই গেছে। নাচের রিহার্সাল শেষ হয়ে গেলেই বাড়ি চলে আসবে। পুরো স্কুল যে হবে এরকম কোনো ব্যাপার না, বলেছে 12টা থেকে 4টে পর্যন্ত করাবে। তো 4টে অবধি করায়নি, তার আগেই ছুটি হয়ে গেছিলো। তো বাড়িতে আস্তে আস্তে মোটামুটি 4টে বেজে হয়ে গেছে। ইন্দ্র আবার আজকে 2টো পেয়ারা নিয়ে এসেছিলো, ডাসা পেয়ারা, তো আমার ভালো লাগে খেতে। একটু বিট লবণ মাখিয়ে নিয়েছি, সরু সরু করে পাতলা পাতলা করে কেটেছি যাতে খেতে সুবিধা হয়। এখন এখানে বসবো, একটা মুভি চালাবো, দেখতে দেখতে খাবো। গুড ইভিনিং, এখন সন্ধেবেলা। জামা কাপড় কিছু ছিল, এগুলো আজকের জামা কাপড় নয়, মানে গতকালকের জামা কাপড় যেগুলো এদিক ওদিক মেলা ছিল। আর আজকের জামা কাপড় কিছু রয়েছে পাতলা পাতলা, যেগুলো রুমাল টুমাল, তারপর আমার কিচেন টাওয়াল বলতে ওটা দিয়ে আমি কিন্তু রান্নার কিছু মুছি না, শুধু রান্না করার পর একটু ভেজা হাতটা মুছি। তো সেই টাওয়ালগুলো আমি মেশিনেই দিয়ে দিই, সেগুলো তো এঁটো কাটা করি না, মানে ওই মানে রান্নার জায়গাটা তুলি না, শুধু হাতটা মুছি। এরা এখন উনো খেলছে। যাক, দুপুরে ঘুমায়নি। ওই সিনেমাটা দেখলাম, বহুত ভালো লাগলো। তোমাদেরই দেওয়া সাজেশন অনুযায়ী বেশ কিছু তোমরা সিনেমার নাম আমাকে পাঠিয়েছিলে অনেকে, তো সেগুলো স্ক্রিনশট রেখে দিয়েছিলাম। এবার একটা একটা করে দেখবো। আজকে বহুত দেখলাম, ভালো লাগলো, বেশ খুব ইন্টারেস্টিং। এবার বাদ 2টা দেখবো। এরপরে সিনেমা দেখে মাঝখানে তাতান এসেছিলো, ওকে আবার খাইয়ে দিতে হলো, বলছে শরীর ভালো লাগছে না, এ না সে না, সব বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েরা খাইয়ে দেয়, কত কথা। তো যাই হোক, ওকে খাইয়ে দিলাম। তারপরে ওকে খাওয়ানোর পর টেবিলগুলো সব পরিষ্কার করলাম, খাবারগুলো তুললাম, আর তারপরে আর ঘুমাইনি, একটু মোবাইল দেখলাম। তারপরে ওটা সন্ধ্যাবাতি দিয়ে আধা ঘন্টা হাঁটলাম, হেঁটে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে রান্না বলতে সেই যে দুধ এনেছিলাম, তাতানের তো শরীর খারাপ হলো, এই হলো, তারপরে আমরা বেরিয়েছিলাম, তো পায়েসটা করা হয়নি। আজকে পায়েসটা করবো, আর তার সাথে আরও 2টো দারুণ রেসিপি আছে। এটা আমার ইচ্ছা মতো না, পায়েসটা তাতানের ইচ্ছা মতো হচ্ছে, আর বাকি যে রান্না 2টো করবো ওগুলো আমাদের ইন্দ্রবাবু। দুপুরবেলা ভালো খেতে পারেনি, ভালো লাগেনি,
বলছে রাত্রে ভালো কিছু একটা করো। তো কী করবো লাস্টে ওই বললো যে এগুলো করো। ঠিক আছে, পায়েসটা করছি তাতানের ইচ্ছাতে, কিন্তু ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের ইন্দ্রবাবুর। বলছে পায়েস যখন করবেই তাহলে একটু পাতলা পায়েস করো। ওই যে অনেক জায়গায় পায়েস দেয় না পুজো মণ্ডপে যে পাতলা পায়েস, মানে দিলে গড়িয়ে যায়। ও আচ্ছা, মানে ঘন পায়েস খাবে না। বলছে না, বলছে দুধ বেশি চাল কম দিয়ে। না ঠিক আছে, তো দুধ বেশি চাল কম দিয়েই করবো। এরকম এটা আজকে 3 প্যাকেট দুধ, আমুল গোল্ড দুধ আনিয়েছিলাম পায়েস করবো বলেই। এই দুধটা ঘন, তো এই দুধটা দিয়ে পায়েস ভালো হয়। আর এছাড়াও আমি একটু আমুল গুঁড়ো দুধও মেশাবো, ওতে পায়েসের টেস্ট আরও ভালো আসবে। আমুল গুঁড়ো দুধের জায়গায় কনডেন্স মিল্কও দিলেও ভালো হয়, কিন্তু কনডেন্স মিল্ক সবসময় আমার কাছে অ্যাভেলেবেল থাকে না। গুঁড়ো দুধটা সবসময় অ্যাভেলেবেল থাকে, আমি এনে রেখে দিই। অনেক সময় এরকম কাজে লাগে, আবার অনেক সময় আমি শুধুই খাই। এর মাঝখানে তো একদিন ইন্দ্রই শুধু খেলো, বলছে একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে, এলাম গুঁড়ো দুধ আছে খাবে, বলছে হ্যাঁ দাও। তো খেলো। আমিও মাঝে মাঝে মনে করে খাওয়া দাওয়ার পর কিংবা অন্য সময় যে মনে হচ্ছে না একটু কিছু খাই মিষ্টি, তো তখন এই গুঁড়ো দুধটা খাই, ভালো লাগে বেশ। ছোটোবেলার অভ্যাস, ছোটোবেলায় চুরি করে খেতাম না জানিয়ে, আর এখন তো নিজের হাতেই সব কিছু। তো এই যে ওখানে পায়েস বসিয়ে দিয়েছি, আর এখানে সামান্য একটু উষ্ণ গরম দুধ তুলে রেখেছিলাম, তার মধ্যে এই ছোট্ট 10 টাকার একটা প্যাকেট গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম। এটাই পায়েসের মধ্যে দিয়ে দেবো, ভালো লাগবে, টেস্ট হবে আর কি। তো ওখানে কাজু কিশমিশ দিয়েছি, একটু এলাচ তেজপাতা এগুলো দিয়েছি। পায়েস ওদিকে হচ্ছে, মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এদিকে করবো হচ্ছে পোলাও আর আলুর দম আমাদের ইন্দ্রবাবুর আদেশে। তো পোলাও আলুর দম আমার খুব একটা ঝামেলা নেই। প্রথম কথা আলুর দমটা নিরামিষভাবেই হবে, আর পোলাও তো আমার কাছে মনে হয় কি ভাত রান্নার থেকেও পোলাওটা একদমই সহজ। তো গোবিন্দভোগ চালটা আমি এখানে একটু নুন হলুদ বেশি করে একটু চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো আর ঘি, এর মধ্যে একটু আদা বাটা হলে ভালো হয়, কিন্তু আমি আদা বাটা দেই না, কিন্তু বিশ্বাস করো আদা বাটা ছাড়াও ভীষণ ভালো লাগে। এখানে পায়েস হয়ে গেছে। আমাদের ইন্দ্রবাবু বলেছে পায়েস যখন করবে একটু পাতলা পায়েস করবে, ঘন করবে না। তো এই যে একটু পাতলাই করেছি, চাল কম দুধ বেশি। পায়েস রেডি। আলুর দম করব, আলু এখানে সেদ্ধ করে ফেলেছি, আর আলুর দমের জন্য এখানে মশলা রেডি। এখানে আছে কাজু পোস্ত আদা কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করেছি, আর আলুর দমে একটু কিশমিশ দেবো। আর এখানে বাসন্তী পোলাও রান্না করব, তার জন্য গোবিন্দভোগ চাল যা যা লাগে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এটা পরে লাস্টে বসাবো। আপাতত আগে আলুর দম বসাবো। আলুর দমের মশলা কিন্তু কষানো হয়ে গেছে, যে তেল ছেড়ে দিয়েছে। এরপরে ভেজে রাখা সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আলুর সাথে মশলাকে এবার ভালো করে কষিয়ে নেব। তো এদিকে আলুর দমটা এখন শুধু মশলা দিয়ে ভালো করে একটু কষাবো, শুকনো শুকনো করবো। তো ওই পাশের গ্যাসটাতে নিয়ে গেছি, গ্যাসটা কমানো আছে, মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি বাসন্তী পোলাওটা বসিয়ে দেবো। আজকে এই কড়াইতে করছি, এই কড়াইতে সুবিধা হবে ঢাকনাটা দিতে, খুব বেশি পরিমাণ করছি না, অল্প করেই করছি। আর এদিকে একটু ঘি দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে একটু এলাচ তেজপাতা দারচিনি লবঙ্গ গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে তারপর যেই গোবিন্দভোগ চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালটা দিয়েও ঘিয়ের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর ওদিকে আমি অলরেডি গরম জল বসিয়ে দিয়েছি, মানে আমি আজকে 2.5 কাপ চাল নিয়েছি, 2.5 কাপ চাল, তার মানে আমি 5 কাপ জল গরম করে ফেলেছিলাম। তো সেই 5 কাপ জলটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে একদম ঘড়ি ধরে 10 মিনিট পর ঢাকা তুলবো, বাসন্তী পোলাও রেডি। তাহলে বলো তো একদম সোজা না বাসন্তী পোলাও রান্না করা? খুবই সোজা। মানে শুনলে মনে হয় বাবা বাসন্তী পোলাও এই সেই, কিন্তু করতে গেলে কিন্তু বাসন্তী পোলাওটা একদমই সোজা একটা রান্না। পোলাও কিন্তু আমার রেডি, এই যে একদম জল পুরো টেনে নিয়েছে, হয়ে গেছে। এখন একটু ভেজা ভেজা ব্যাপারটা আছে, এটা কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের উপরেই রেখে দেবো, গ্যাস বন্ধ করে দেবো। এইটুকু ভেজা ভেজা ভাবটাও শুকিয়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। অনেকদিন বাদে রাতে একটু ভালো কিছু রান্না করলাম, মানে এরকম পোলাও আলুর দম এরকম তো এখন রান্না আগে হতো, কিন্তু এখন একটু এইসব রান্না একটু কমেই গেছে। দেখো রান্না বান্নাটা পুরোপুরি আমাদের ইন্দ্রবাবুর ইচ্ছাতেই হয়, আমার ইচ্ছাতে কিন্তু হয় না। হ্যাঁ হয়তো আমার ইচ্ছাটা অনেক সময় বলি যে এটা আমার ইচ্ছা করছে, তখন হয়তো বলে ঠিক আছে করো, কিন্তু রান্না বান্নাটা পুরোটাই ওর ইচ্ছা মতোই হয়। সকালটা আমি আর তাতান যেটা খাই সেটা আমার ইচ্ছা মতো হয়, কিন্তু দুপুরে রাতে পুরোটাই। হ্যাঁ দুপুরে মাঝে মাঝে এক এক সময় যদি জিজ্ঞাসা করি যে কী করবো, বলে কি তোমার ইচ্ছা মতো করো, সবজি এনে দিলাম তোমার যেটা খুশি করো, দুপুরটা। কিন্তু রাত্রের রান্না পুরোটাই ওর ইচ্ছা ছাড়া কোনো দিনই হয় না। হ্যাঁ এইবার যদি ও বলে ভাত খাবো, তাহলে আমি আর তাতানের জন্য রুটি করি, এই আর কি, আর কিছুই না। তো
তো এটাও ওরই ইচ্ছাই হলো। তো রান্নাটা আমারও পছন্দই হলো, খুব বেশি যে রিচ তা নয়, মোটামুটি ভালো লাগে নিরামিষের মধ্যে। আমার আমিষের থেকে নিরামিষটাই ভালো লাগে, তবে খাই না খাবো না তা বলছি না, ভালো লাগে। তো ওদিকে তাতান বলছে খাবে না, ওর নাকি এখনও খিদে পায়নি, ও খাবে না, ও একটু পরে খাবে। বলছে তোমার তো খাওয়া দাওয়ার পরেও কাজ থাকে, তুমি ওই কাজগুলো করতে করতে আমি খেয়ে নেবো। বললাম ঠিক আছে। তো আজকে 3টে রান্নায় ভীষণ আমাদের ইন্দ্রবাবুর খুব পছন্দ হয়েছে, বলছে দারুণ খাওয়ালে, খুব ভালো খেলাম, জমিয়ে খেলাম। আমি বলছি ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।